হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে শনিবার দুপুরে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রাণপণ চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ৮ ঘণ্টা। রাত ১০টায় সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। ৯টা ১৮ সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কিভাবে আগুনের উৎপত্তি হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি তিনি। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এছাড়া বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বাহিনীর পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে বিস্তারিত অবগত করা হয় সাংবাদিকদের। বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ৫০০ সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার, ডোমেস্টিক টেন্ডার এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে। সকল প্রকার যাত্রী সেবা নিশ্চিত করা থেকে শুরু করে সব কার্যক্রম চলমান রয়েছে। রাতেই চালু করা হয় সাময়িক বন্ধ থাকা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল। অতি দ্রুততম সময়ের ভিতরে ফ্লাইট রিজিউম করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও বিমানবন্দরে কর্মরতরা যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন, বিমান বাহিনীর ১ জন, পুলিশের ১ জন ও ১০ জন আনসার বাহিনীর সদস্য গুরুতর আহত হয়ে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা ৮ ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসার দাবি করলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আর এর মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউসুফ আলী, মাই টিভি।